আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি পান্তুয়া পিঠা বানিয়ে দেখাবো। এটাকে কিন্তু ডিম পিঠাও বলে, আমরা কিন্তু সচরাচর এটাকে ডিম পিঠাই বলি। এক এক অঞ্চলে এক এক নামে বলে, কিন্তু এটা পান্তুয়া পিঠা নামে কিন্তু জনপ্রিয়। নোয়াখালীর কিন্তু এটা একটা বিখ্যাত পিঠা। এটা কিন্তু আমি খুব সহজভাবে করেছি ডিম দিয়ে। আপনারা কিন্তু এটা চাইলে আরও বড় করেও করতে পারেন। লেয়ারিংটা আমি কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ খেতে ভালো লাগবে। ওইটা লেয়ারিংটা করলে আপনার ময়দার পরিমাণটাই বেশি হচ্ছে, ডিমটা কমে যাবে। তাই আমি যেহেতু বাসায় খাবো, তাই আমি লেয়ারিংটা একটু কম করেছি। আপনারা কিন্তু সৌন্দর্যের জন্য বা একটু বেশি পরিমাণে করতে পারেন লেয়ারিংটা। এবার আমি মিশ্রণটি তৈরি করে নিব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এটা মেজারমেন্ট কাপে নিয়েছি, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। যার যতটুকু প্রয়োজন হয় অতটুকু, বেশি হলে বেশি নেবেন, কম হলে কম নেবেন। চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আর পরিমাণটা আমার মতো যদি আপনারা সেম টু সেম ফলো করেন, তাহলে কিন্তু আপনারা সেম টু সেম হবে। আমি কিন্তু আজকে 2টা পিঠা বানাবো। এখানে কিন্তু অনেকটা পরিমাণ ব্যাটার আরও বেঁচে গিয়েছে। আমি যেহেতু লেয়ারিংটা একটু কম করেছি, আপনারা কিন্তু আরও বেশি লেয়ারিংও করতে পারেন। প্রসেসিংটা কিন্তু সেম টু সেমই থাকবে। এবার আমি নর্মাল পানি দিয়ে ডোটি রেডি করে নেব। এটা খুবই নর্মাল একটি ব্যাটার হবে। জাস্ট আমরা যে পাটিসাপটা করি, পাটিসাপটা থেকে একটু জাস্ট হালকা একটু ঘন হবে। এটা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না, এটা আপনারা জাস্ট দেখে একটু খেয়াল করবেন আমি কিভাবে করছি। এটা কিন্তু বেশি পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না। ঠিক হলে কিন্তু এটা মানে আঠা আঠা থেকে যাবে, মানে ভিতরে একটু কাই হয়ে যাবে। এটা খেতে ভালো লাগবে না। তাই আপনারা একটু ব্যাটারটা একটু মাঝামাঝি করবেন, পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়াম করলে আপনার এটা কিন্তু পিঠাটা কিন্তু অনেক সফট হবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন, আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এটা আমি কীরকম করছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে আপনারা, যাতে কোনো ভিতরে বাবলস ক্রিয়েট না হয়, একদম স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেবেন। দেখুন ক্রিমি এরকম। আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি এটা একটু সেট হওয়ার জন্য জাস্ট ডিমটা ফ্রাই হওয়া পর্যন্ত এটা একটু রাখবো। এটা কিন্তু কোনো ঝামেলা নেই। এটা কিন্তু আপনারা ঝটপট মেহমান আসলে পাশে কিছু না থাকলে আপনারা কিন্তু খুব সহজেই এই পিঠাটি বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে। যাদের বাচ্চারা ডিম খেতে চায় না, আপনারা চাইলে এভাবেও কিন্তু পিঠা বানিয়ে ডিমটা খাওয়াতে পারেন, ডিমের পুষ্টিটা পাবে। আর এটা কিন্তু আপনার ময়দা দিয়ে বানালে ময়দাটাও কিন্তু বাচ্চাদের জন্য ভালো। এটা অবশ্যই আপনারা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বানাবেন। অনেকে হয়তো এটা জানে, আবার অনেকে জানে না। যারা নতুন তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানাবেন। আর আমি এটা কিন্তু খুব সহজভাবে করেছি। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়ে করতে পারেন, যে সাদা আটাটি পাওয়া যায় ওটা দিয়ে, লাল আটা দিয়ে না। সাদা আটা দিয়ে করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা বানিয়ে নেবেন। আমি ডিমটি ফ্রাই করে নিচ্ছি। আমি লোহার একটা কড়াই নিয়েছি, কারণ এই কড়াইগুলোতে কিন্তু যে কোনো পিঠা খুবই ভাজা ভালো হয়। তাই অনেকে কিন্তু এটা আবার পছন্দ করে না। এটাতে কিন্তু আপনার তেলটাও কিন্তু কম শোষণ করে এবং যে কোনো পিঠা খুব সুন্দরভাবে হয়, ফুলে পারফেক্টভাবে হয়। যার জন্য আমি সবসময় এই কড়াইতে কিন্তু যে কোনো পিঠা বলেন, যে কোনো ভাজা ভাজি করি এটাতে। আমি ডিমটা ফ্রাই করে উঠিয়ে নিব, দোনোটা ডিম। আপনারা চাইলে এটা 3টা 4টা যার যেমন প্রয়োজন করে নিতে পারেন। তখন ময়দার ডোটিও ব্যাটারটিও কিন্তু বেশি পরিমাণে গুলিয়ে নিতে হবে। তখন কিন্তু 2 কাপ দিয়ে হবে না, আপনারা পরিমাণটা বাড়িয়ে দিবেন। এটা কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল। আর লেয়ারিংটা কিন্তু আপনাদের উপর। আপনারা যদি এটা বেশি লেয়ারিং করতে চান, তাহলে আপনারা বেশি পরিমাণে করবেন। কয়েকবার ডুবিয়ে করলেই কিন্তু আপনার লেয়ারিংটা বেশি হবে। আর আপনারা যদি কম করতে চান, কমও করতে পারেন। আমি যেহেতু এটা একটু ডিমের পরিমাণটা বেশি রাখতে চেয়েছি, তাই আমি এটা লেয়ারিংটা কম করেছি। কিন্তু আপনারা এটা সৌন্দর্যের জন্য বা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা লেয়ারিংটা একটু বেশি পরিমাণে করবেন। দেখুন আমি কিভাবে করছি, আপনারা জাস্ট লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর ব্যাটারটি কতটুকু ঘন হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝছেন। অবশ্যই আমার রেসিপিটি আপনারা ফলো করে একবার হলেও বানাবেন এই পান্তুয়া পিঠাটি। আর কোন জেলায় কোন নামে বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে করে আমি 2টা পিঠাই লেয়ারিং করে ভেজে নেব।
দেখুন আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা আরও মোটা লেয়ারিং করেও করতে পারেন, আমি কিন্তু বারবার বলছি। আর এটা আপনারা কাটাটাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কাটতে পারেন, লম্বা করে, চারকোনা করে, যেমন ইচ্ছা কয়েকটি টুকরা করে কেটে নিতে পারেন। আমি কিন্তু এটাকে এত বেশি লেয়ারিং করব না, আমি জাস্ট এটাকে 4 টুকরা করে কেটে নেব। মাঝখানে কেটে, দুই পাশে কেটে 4 টুকরা করে কাটবো। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই গোল অবস্থায় কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগে। আমি কিন্তু ওভাবে কাটছি না, আমি 4 টুকরা করে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ডিমের পরিমাণটা কিন্তু বেশি হয়েছে, যার কারণে খেতে কিন্তু অনেক মজা, খেতেও কিন্তু ভালো লাগবে। ডিমটা কিন্তু খাওয়ার সময় মুখে লাগবে, যার জন্য আমি একটু পরিমাণটা বেশি রেখেছি। আর যারা ডিম পছন্দ করে না তারা কিন্তু ডিমের পরিমাণটা কম রাখার জন্য লেয়ারিংটা একটু বেশি করে নেবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা কেটে নেব, পরিবেশনের জন্য নিয়ে নেব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে। বুদ্ধটি আর সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।